কে ছিল? মহাভারতে পড়েছি আমরা একলব্যের গল্প। একলব্য নিষাদ পুত্র, অর্থাৎ আদিবাসী রাজার ছেলে। সে তার মনে মনে খুব ইচ্ছা সে ধনুর্বিদ্যা শিখবে। গেছেন দ্রোণাচার্যের কাছে, গিয়ে বলেছেন আমি আপনার ছাত্র হতে চাই। দ্রোণাচার্য উত্তর দিয়েছেন আমি তো রাজাদের শিক্ষক, আমি রাজ পরিবারের শিক্ষক, আমি নিষাদদের আদিবাসীদের আমি শেখাবো না। কিন্তু একলব্যেরও ভীষণ যে সে বনের মধ্যে একটা মূর্তি তৈরি করেছে দ্রোণাচার্যের, তার সামনে সে প্রতিদিন প্রস্তুতি নেয়, প্রতিদিন অনুশীলন করে এবং এমন ধনুর্বিদ সে তৈরি হয়েছে যে অর্জুনকেও সে হারিয়ে দিতে পারে। এই কথা দ্রোণাচার্যের কানে গেল। দ্রোণাচার্য দেখলেন সত্যিই তো এই যা শিক্ষা পেয়েছে এ তো আমার ছাত্র, আমার সর্বশ্রেষ্ঠ ছাত্র, সারা বিশ্বের সবচেয়ে বড় ধনুর্বিদ, অর্জুনকেও হারানোর ক্ষমতা রাখে। দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বললেন যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো, গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণায় কি চাইলেন দ্রোণাচার্য? টাকা চাইলেন, পয়সা চাইলেন, ধান চাইলেন, গম চাইলেন, দুধ চাইলেন না। বললেন গুরু দক্ষিণা হিসাবে তোমার এই যে বুড়ো আঙুল, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে কেটে দিয়ে দাও। ভাবুন একজন ধনুর্বিদ, তার যদি বুড়ো আঙুল না থাকে সে বান চালাতে পারবে? ধনুর্বিদ্যার কাজ করতে পারবে? পারবে না তো। এই একলব্য, একলব্য মানে কি আমি আর আপনি। একলব্য মানে গরিব মানুষ, যার মা বাবার অনেক টাকা পয়সা নেই, ওই প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, কলেজ, স্কুল এটা পড়াতে পারে না, কিন্তু মাথার মধ্যে মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, পড়াশোনা করার ইচ্ছা আছে, জেদ রয়েছে। বিজেপি আরএসএস যে নতুন ভারত তৈরি করতে চান, তাতে আপনিও যদি একলব্য হন তাহলে আপনারও বুড়ো আঙুলটা কাটা যাবে, হিন্দু রাষ্ট্রে আপনার ঠাঁই হবে না। দেখুন না উত্তরপ্রদেশের অবস্থা। উত্তরপ্রদেশের একজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, জাতি তিনি ছোট জাত, যখন মন্ত্রিসভায় সবাইকে বসতে দেওয়া হয়েছে, সব মন্ত্রীর জন্য দুহাতওয়ালা প্রপার চেয়ার, আর ওই যে দলিত লোকটি, দলিত মন্ত্রীটি, তার জন্য একটা হ্যান্ডেল ছাড়া প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে। এরা আপনার হিন্দু রাষ্ট্র তৈরি করবে? যে নরেন্দ্র মোদীরা মনে করে মেয়েদের জায়গাই হচ্ছে রান্নাঘরে, মেয়েরা মিটিং মিছিলে আসবে না, মেয়েরা ঘরের কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে না, মেয়েদের নিজের কোনো পরিচয় হবে না, যারা প্রতিদিন আমাকে আপনাকে ঘরের মধ্যে রাখতে চায়, যারা প্রতিদিন লক্ষণ রেখা এঁকে দিতে চায়, তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে?